নমস্কার বন্ধুরা, মুখরোচক আলু বরবটি ভাজা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। ভাত রুটির সঙ্গে দারুণ লাগবে খেতে। আর এই ভাজার মধ্যে একটা স্পেশাল মশলা আমি মেশাবো, যার জন্য টেস্ট হবে দ্বিগুণ। এই রেসিপিটি তৈরি করার জন্য আলু বরবটি আর পেঁয়াজ আমি কেটে রেখেছি। এবার দেখুন মশলাটা তৈরি করার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে হাফ চামচ গোটা ধনে, দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। এবার দেখুন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। গ্যাসের আর স্লোতে রেখে মশলাটা একটু ভেজে নেব। মশলার কালারটা যখন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সাদা তিল। তারপরে গ্যাসটা অফ করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এবার দেখুন রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন। তারপরে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ এখানে হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলু আর পেঁয়াজ এবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 4টা দিয়ে দিলাম। তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। এখানে লঙ্কাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের আঁচ একদম লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দেব 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে দেখুন আলুটা একটু নরম হয়েছে। আলুটা একটু নরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো একটা। তারপরে দিয়ে দেব কেটে রাখা বরবটি। বরবটি এখানে আমি হালকা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম 1 মিনিট মতো। এবার সব কিছু একসঙ্গে 1 মিনিট ভেজে নেব আগে। দেখুন লো টু মিডিয়াম আছে 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতন হলুদ। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন যেহেতু আগে ব্যবহার করা হয়েছে অল্প, সেই বুঝে নুনটা দিতে হবে এখন। নুন আর হলুদে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো আমি 2 থেকে 3 মিনিট। দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছে। এদিকে আলু আর বরবটিটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলা। যেটা প্রথমেই মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি এইভাবে। এই মশলা দিয়ে এই আলু বরবটি ভাজাটা রান্না করে দেখবেন, খেতে ভীষণ টেস্টি হয়। দেখুন ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে সবশেষে দিয়ে দেব 1 চামচ মতো পোস্ত। এই পোস্ত দেওয়ার কারণে যখন এটা খাবেন তখন মুখে দানাগুলো পড়লে খেতে ভীষণ টেস্টি লাগবে। দেখুন পোস্তটা দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিতে হবে। এটা একদম ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি নামিয়ে নেব। এটা গরম গরম ভাত বা ডাল ভাত, রুটি, পরোটা যার সঙ্গে খান না কেন খেতে অসাধারণ হয়। এইভাবে অবশ্যই বানাবেন একবার।